ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে হিন্দু ধর্ম ও বেদান্তের রূপরেখা। আজকের ক্লাসের বিষয় হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ, বাণী রচনা ষষ্ঠ খণ্ড। গতকালের পড়ার পরবর্তী অংশ আজকে শুরু হবে। গতদিনে যে পড়া হয়েছিল সেখানে বলা হয়েছিল বেদ বলতে কি বোঝানো হয়। ধর্মীয় শাসনে বেদই একমাত্র সক্ষম, ঠিক ধর্ম অনুশাসনে। পুরাণের বিষয়বস্তু সত্য দুই প্রকার ছিল, একটি ইন্দ্রিয়গ্রাহ্য সত্য, যা কিছু আমরা ইন্দ্রিয় দিয়ে দেখি, আর একটা হচ্ছে অতীন্দ্রিয়, ইন্দ্রিয়ের অতীত অবস্থায় গিয়ে যে সত্য অনুভব হয়। এরপরে ঋষিরা বেদকে দর্শন করেছিলেন বা বেদের জ্ঞান অনুভব করেছিলেন। সমস্ত দেশকাল পাত্র ব্যাপিয়া এই বেদের শাসন চলছে। এরপরের অংশ বলছেন সার্বজনীন ধর্মের ব্যাখ্যাতা একমাত্র বেদ। তাহলে বেদ সার্বজনীন জ্ঞান। তাহলে বেদ অপৌরুষেয়, কোনো পুরুষ দ্বারা সেটি সীমাবদ্ধ নয়। কোনো পুরুষ লিখেছেন, কোনো পুরুষ বলছেন তা নয়। যে কোনো মানুষ, যে কোনো সাধক, যে কোনো গৃহী যখনই সত্য উপলব্ধি করবেন, সেই একই ওই ঋষির জ্ঞানটিই লাভ করবেন, যেটিকে শ্রীরামকৃষ্ণ বলছেন সব শেয়ালের এক রা। তাহলে সার্বজনীন ধর্ম এমন একটি হবে যেটি স্থান কাল পাত্র বিশেষের জন্য প্রযোজ্য নয়, সব কিছুর ঊর্ধ্বে। নারী পুরুষ সকলেই সেটি গ্রহণ করতে পারে, সকল ধর্মের মানুষ গ্রহণ করতে পারে, এমন একটি সত্য। তাহলে সত্য সেই অতীন্দ্রিয় সত্য, তার উপরেই তারই নিরিখে হচ্ছে বেদ। এবার বলছেন বেদটা কীরকম। অলৌকিক জ্ঞান ব্যক্তিত্ব কিঞ্চিত পরিমাণে অস্মৎ দেশীয় ইতিহাস পুরাণাদি পুস্তকে ও ম্লেচ্ছাদি দেশীয় ধর্ম পুস্তক সমূহে যদিও বর্তমান। তাহলে কি বলছেন, কোথায় অস্মৎ দেশীয় মানে আমাদের দেশের ইতিহাস পুরাণ বিভিন্ন পুস্তকে, এবং ম্লেচ্ছাদি যারা বেদ বিহিত ধর্মের আচার অনুষ্ঠান মেনে চলেন না, তাদেরকেই ম্লেচ্ছ বলা হয়। যে কারণে ভারতবাসীর ক্ষেত্রে বা বৈদান্তিকের নিরিখে অন্যান্য দেশের সকল মানুষই হয়ে গেল ম্লেচ্ছ। তাদের পুস্তক সমূহেও এই সত্য বিষয়গুলি নিবদ্ধ হয়েছে। অর্থাৎ যা কিছু জ্ঞানের বিষয় বলা হবে, সমস্ত জ্ঞান, সেই জ্ঞান অলৌকিক জ্ঞান, যা কিছু, অর্থাৎ অলৌকিক মানে ভ্রান্ত নয়, অলৌকিক কিন্তু অনুভবগম্য, এরকম অলৌকিক, সেগুলো সবগুলোই বেদ। তথাপি লৌকিক জ্ঞানরাশির সর্বপ্রথম সম্পূর্ণ এবং অবিকৃত সংগ্রহ বলিয়া আর্য জাতির মধ্যে প্রসিদ্ধ বেদ নামধেয় চতুর্বিভক্ত অক্ষর রাশি সর্বতোভাবে সর্বোচ্চ স্থানের অধিকারী। তাহলে একটা অলৌকিক হলো। আবার তথাপি অলৌকিক জ্ঞান রাশির, এই যে অলৌকিক জ্ঞান রাশির অল্প প্রকাশ ঘটেছে ইতিহাস পুরাণ আর অন্যান্য ধর্ম পুস্তকেও, সেগুলোই সম্পূর্ণ এবং অবিকৃত। তো সম্পূর্ণরূপে এবং কোনো বিকৃত হয়নি। এখন সম্পূর্ণরূপে এবং বিকৃত হয়নি কেন? যখন বলা হবে বেদ, তার বিষয়সমূহ মন্ত্রের মতো ক্ষুদ্র অংশে সেটিকে প্রকাশ করা হয়, যে কারণে তাকে বিকৃত করা সম্ভব হয় না। তার একটা ছন্দ লয় আছে, সেই অনুযায়ী সে তার নিজের ভাবকে প্রকাশ করে, যেমনভাবে মন্ত্র প্রকাশিত হয়। তাহলে সেখানে কি হচ্ছে, সম্পূর্ণ এবং অবিকৃত, কোনো রকম তার বিকৃত হবে না। সংগ্রহ বলিয়া আর্য জাতির মধ্যে প্রসিদ্ধ বেদ নামধেয় চতুর্বিভক্ত, অর্থাৎ চারটি যে বেদ আছে, ঋক সাম যজু অথর্ব,
এই ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এইগুলো সর্বতোভাবে সর্বোচ্চ স্থানের অধিকারী, সব থেকে এই উচ্চ স্থান অধিকার করেছে সমগ্র জগতের পূজার হোক। তাহলে সমস্ত জগতে সেটি পূজা পাওয়ার যোগ্য। এবং আর্য বা ম্লেচ্ছ, তাহলে আর্য অর্থাৎ বৈদিক আচার অনুষ্ঠান মেনে চলে যারা, তারা হচ্ছে আর্য, বা ম্লেচ্ছ যারাগুলি মেনে চলে না, সমস্ত ধর্ম পুস্তকের প্রমাণভূমি। তাহলে ধর্মের যখন প্রমাণভূমি বলা হবে, ধর্মপুস্তকে প্রমাণভূমি হয়ে যাবে বেদ। তাহলে বেদটাকে কীরকমভাবে প্রকাশ করা সম্ভব? তাহলে বেদের জ্ঞান রাশি যখন যে কোনো মানুষ যখন এই সত্য জ্ঞানটাকে উপলব্ধি করেন, তিনি তার মতো করে তার ভাবনা দিয়ে সেটি প্রকাশ করেন। সেই জন্য যদি দেখি আমরা ভগবান বুদ্ধের কথা, তিনিও সাধারণ ভূমি থেকে ওই জ্ঞানের কথাগুলি বলছেন না, তিনি যেন ওই বুদ্ধত্ব প্রাপ্তি হলো, তারপর তিনি সেই জ্ঞানের কথা বলছেন, সেটিকে তিনি বলছেন মহানির্বাণ, এই মহানির্বাণ লাভ করলেন। তাহলে আর্য জাতির আবিষ্কৃত উক্ত বেদ নামধেয়, এই বেদ নামক শব্দরাশির সম্বন্ধে ইহাও বুঝিতে হইবে যে তন্মধ্যে যাহা লৌকিক, অর্থবাদ বা ঐহিক নহে, তাহাই বেদ। তাহলে কি বলছেন? যা কিছু লৌকিক এবং তার মধ্যে অর্থবাদ বা অর্থাপত্তি, এরকম শব্দটা ব্যবহার হয় দর্শনে, অর্থাপত্তি বা ঐতিহ্য, এগুলো নয়, সেগুলি তাই হচ্ছে বেদ। অর্থাৎ লৌকিক বাদ দিয়ে, লৌকিকতা বাদ দেওয়া এবং অর্থের সঙ্গে সম্বন্ধযুক্ত, অর্থাৎ কার্য কারণ তত্ত্ব নিয়ে বর্তমান ইহজীবন, এই জীবনে সব কিছু শেষ কথা, এই রকম ভাবনাগুলো যেগুলোকে বাদ দেওয়া হয়েছে সেগুলো হবে বেদ। তাহলে কোনটা কোনটা বেদের মধ্যে পড়বে না? অলৌকিক জ্ঞান রাশি। তাহলে জ্ঞান রাশিটাই প্রধান। এই বেদ রাশি জ্ঞানকাণ্ড ও কর্মকাণ্ড, তাহলে দুটি ভাগ আছে। গতদিনের ক্লাসে দেখেছিলাম পঞ্চম খণ্ডের বাণী রচনা, পঞ্চম খণ্ডের 11 থেকে 13 পৃষ্ঠা, ওখানে 12 পৃষ্ঠায় এই বিষয়টি বিশদভাবে বর্ণনা করা হয়েছে, জ্ঞানকাণ্ড ও কর্মকাণ্ড বিষয়। তাহলে জ্ঞানকাণ্ডকেই বলা হবে উপনিষদ বা বেদান্ত, আর কর্মকাণ্ড যেটি প্রথম শুরু করে মীমাংসক, একে বলা হয় পূর্ব মীমাংসা। সেখান থেকে কেবলমাত্র মীমাংসক, যেখানে যাগ যজ্ঞ পূজা হোম তারাও বেদ মেনে চলেন, কিন্তু সেখানে যেন মনে করা হয় বহু দেবতা রয়েছেন, বিভিন্ন দেবতার জন্য বিভিন্ন উদ্দেশ্যে তাদের যাগযজ্ঞ করা হবে, যাতে এই জীবনে আমি তার ফল লাভ করে যেন সুখী হতে পারি বা আমার মনস্কামনা পূর্ণ করতে পারি। এই রকম বিষয়গুলোকে এরকম কর্মকাণ্ড। পরের দিকে এই পরের দিকের ভাবনা, মীমাংসকের পরের দিকের ভাবনা, সেখানে ধর্ম অর্থ কাম ও মোক্ষ, এই চতুর্বিধ যে ফল ছিল, সেই চতুর্বিধ ফলের মধ্যে ধর্ম অর্থ কাম প্রধান ছিল, পরবর্তীতে মোক্ষ সেটি যোগ হয়েছিল। তাহলে মোক্ষের কথাও সেটি বলা হয়। কর্মকাণ্ডের ক্রিয়া ও ফল কি বলছেন? কর্মকাণ্ডের ক্রিয়া, তাহলে যা যা কর্ম করা হলো তার ফল, সেটি কর্ম করে যে ফল পাওয়া গেল। মায়াধিকৃত, অর্থাৎ এই বর্তমান যে জগতে আমরা চলেছি মায়া অধিকৃত। মায়া কিভাবে প্রকাশ পায়? মায়া প্রকাশ পাচ্ছে, মায়াতেই এই জগৎ অর্থাৎ ব্রহ্ম মায়াযুক্ত হয়ে এই জগৎ রূপে প্রকাশিত। মায়াকে বলা হয় 3টি গুণের সমষ্টি, সেটি সত্য, রজ, তম। তাহলে সত্য, রজ, তম এর ভাবনা অনুযায়ী তাহলে প্রত্যেক মানুষ তার কর্ম করি, আমরা প্রত্যেক মানুষ যে কর্ম করি সেই কর্ম তমগুণের হতে পারে, রজগুণের হতে পারে, সত্যগুণের হতে পারে। তাহলে আমি আমার অভীষ্ট ফল লাভ করব, আমি আমার গুণ অনুযায়ী কর্ম করব, সেই কর্মের ফল। তাহলে কর্মকাণ্ডের ক্রিয়া ও ফল মায়াধিকৃত জগতের মধ্যে বলিয়া, এই মায়াধিকৃত জগতে এখনই কর্ম করলাম, কর্ম করে ফল পাবো, এই রকম। তাহলে এখানে দেখা যাবে আমাদের বিভিন্ন যে কর্মকাণ্ডগুলো আছে, মানে পূজা, যাগযজ্ঞ, যা কিছু আগেকার দিনে যেমন ছিল, সেখানে এই দেশ জয় করবে। তাহলে সেখানে দেশ জয়ের জন্য একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হলো, সেই ঘোড়াকে পূজা করে ছেড়ে দেওয়া হলো, যে ঘোড়াটাকে ধরবে তার সঙ্গে যা যা যুদ্ধ হবে, সেই অশ্বমেধ যজ্ঞ। তো
তাহলে সেই অশ্বটা ঘুরে ঘুরে যত দূর যেতে পারবে ততটা রাজ্য বিস্তার হয়ে যাবে। সেই থেকে যজ্ঞ হলো অশ্বমেধ যজ্ঞ। তাহলে সেটা যেন রাজাদের তার ক্ষমতার বহিঃপ্রকাশ, এরকম ভাবতে পারি। তাহলে সেগুলো সব কি হবে? দেশ কাল পাত্রাদি নিয়মাধীনে। তাহলে সেটা একটা দেশ, একটা জায়গা, কাল একটা সময়, পাত্র হচ্ছে ব্যক্তি। তাহলে দেশ কাল ব্যক্তি, তাহলে দেশ সময় আর ব্যক্তি এর নিয়মাধীনে। তাহলে কোন কোনগুলো নিয়মাধীন হলো? তাহলে কর্মকাণ্ডের ক্রিয়া এবং তার ফল, এই সবগুলোই এই মায়াধিকৃত মানে বর্তমান জগতের সাপেক্ষে, যিনি যখন আছেন তার বর্তমান জগতের সাপেক্ষে দেশ কাল পাত্রাদি নিয়মাধীনে তাহার পরিবর্তন হইয়াছে। তাহলে তখনকার দিনের রাজা ছিল, তার সাম্রাজ্য বিস্তার ছিল। তারপর যেমন পুত্রেষ্টি যজ্ঞ, এরকম বিভিন্ন যজ্ঞের কথা বলা হয়। বিভিন্ন যজ্ঞে বিভিন্ন রকম ফল হইতেছে ও হইবে। তাহলে বর্তমানে সব পাল্টে পাল্টে যাবে। সময়ের সাপেক্ষে এই পরিবর্তন হয়, এই কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডই সেই সময় অনুসারে যা কিছু যারা এসব লেখেন তাদেরকে বলা হয় মুনি। যেমন মনুস্মৃতি, তাহলে মনুমুনি এরকম লিখছেন সেই সময়কার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তাদের কীরকম কর্ম হবে, তারা কি কি কর্মের মধ্যে দিয়ে যাবে। এমনকি যজ্ঞ উপবিদ হলে পারে, যজ্ঞ উপনয়ন হলো, উপনয়ন হতে ব্রাহ্মণ হচ্ছে, যখন উপনয়ন হচ্ছে যজ্ঞ উপবিদ বলতে সেই পৈতে কার কটা সুতো থাকবে পৈতের মধ্যে, সেটা দিয়ে কার কীরকমভাবে পূজা করবে, কার মৃত্যুতে কতদিন অশৌচ পালন হবে, এই সব বিষয়গুলো সব ওই কর্মকাণ্ডের একটা করে বিধি। তাহলে এই সমাজের বিধি নীতি সব যেন তৈরি হচ্ছে ওই কর্মকাণ্ড। এই কর্মকাণ্ড দিয়েই যেন সমাজটাকে বেঁধে রাখা হবে। সেখানে ধর্ম এবং সেই ধর্মের মধ্যে দিয়ে এই সমাজকে ধরে রাখার একটা প্রচেষ্টা। তাহলে সমাজের নিয়ম, প্রত্যেকেই আমরা সামাজিক মানুষ, প্রত্যেকে আমাদের সেই নিয়ম অনুসরণ করে চলব। তখন আমরা ধর্মের অনুশাসনে চলতাম। তখন এরকম পুলিশ বা এইরকম সংবিধান সব কিছু ছিল না। যা কিছু বিধান ছিল ধর্মের বিধান। ধর্মের বিধান বলতে স্মৃতিশাস্ত্রের বিধান। স্মৃতিশাস্ত্রটা এসেছে এরকম কর্মকাণ্ড, তারই পরবর্তীতেই শুরু হলো স্মৃতিশাস্ত্র। সামাজিক রীতিনীতিও এই কর্মকাণ্ডের উপর উপস্থাপিত বলিয়া কালে কালে পরিবর্তিত হইতেছে ও হইবে। তাহলে সময়ের সাথে সাথে, তাহলে যখন ব্রাহ্মণ্য যুগ ছিল একরকম, ক্ষত্রিয়ের যুগে একরকম, বৈশ্যের যুগে একরকম, বা সত্যযুগ, ত্রেতাযুগ, দ্রাপর, আর বর্তমানে আমরা কলিযুগে রয়েছি। তাহলে যুগ অনুযায়ী সব পরিবর্তন হবে। লোকাচার সকল সৎশাস্ত্র এবং সদাচারের অবিসংবাদী হইয়া গৃহীত হইবে। তাহলে কি বলছেন? যত লোকাচার আছে, তাহলে সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তাদের যে লোকাচার, কে কার হাতে খাবে, কে কার হাতে খাবে না, কে কোন দিকে বসবে, এই সব কিছু, তো নারীর একটা অধিকার, পুরুষের একটা অধিকার, এসব লোকাচার। তাহলে এই লোকাচারগুলো সকল সৎ শাস্ত্র ও সদাচারের অবিসংবাদী হইয়া গৃহীত হইবে। তাহলে এখান থেকেই তাহলে মানুষের মধ্যে ভেদ সৃষ্টি শুরু হয়ে গেল। যেমন যেমন এই আচার অনুষ্ঠান শুরু হলো, তেমন তেমন নারীর অধিকার, পুরুষের অধিকার, ব্রাহ্মণের অধিকার, ক্ষত্রিয়ের অধিকার সব যেন সমাজের উপর আছড়ে পড়তে থাকলো। সৎ শাস্ত্র বিগর্হিত ও সদাচার বিরোধী, খেয়াল করবো দুটি শব্দ এখানে, সৎ শাস্ত্র বিগর্হিত। তাহলে সৎ শাস্ত্র ছিল সেই বেদ যেখানে জ্ঞানকাণ্ড প্রধান, সেখান থেকে আস্তে আস্তে সরে যাচ্ছি। সদাচার বিরোধী, তাহলে সৎ আচরণ, তাহলে সেখানে কি আসবে? মানুষের অধিকার, নিজের সুখ সুবিধাতে অন্যের কষ্ট সব চলে আসবে। একমাত্র লোকাচারের বশবর্তী হওয়াই আর্য জাতির অধঃপতনের এক প্রধান কারণ। ছিলাম আমরা আর্য, ব্রাহ্মণের যুগ, সকলের জন্যই শাস্ত্রগুলো উন্মুক্ত ছিল, সকলেই সদাচার ছিল। আস্তে আস্তে ধীরে ধীরে দেখাচ্ছেন ব্রাহ্মণ, সেখান থেকে বাহুবল প্রধান হয়ে ক্ষত্রিয়, সেখান থেকে বৈশ্য অর্থবল প্রধান, সেখান থেকে শূদ্র,
অর্থাৎ কায়িক পরিশ্রম প্রধান। এই যে পরিবর্তন ধীরে ধীরে হচ্ছে, তাহলে আস্তে আস্তে এই সৎ শাস্ত্র বিগলিত হলো ও সদাচার বিরোধ হয়ে গেল। তাদের সৎ আচরণ সেখান থেকে অনুষ্ঠান ভিত্তিক আচরণ, তাহলে যেখানে মূল যে বিষয়বস্তু বা মূল প্রতিপাদ্য বিষয়বস্তু ছিল এই ব্রহ্ম বা আত্ম অনুভব, সেখান থেকে সরে আসা, সেটি বলছেন একমাত্র লোকাচারের বশবর্তী হওয়াই আর্য জাতির অধঃপতনের এক প্রধান কারণ। তাহলে আর্য জাতির যেন পতন হলো। এর পরের অংশ দেখাচ্ছেন, জ্ঞানকাণ্ড অথবা বেদান্ত ভাগী নিষ্কাম কর্ম, যোগ, ভক্তি ও জ্ঞানের সহায়তায় মুক্তিপ্রদ এবং মায়া পার নেতৃত্ব পদে প্রতিষ্ঠিত হইয়া দেশ কাল পাত্রাদির দ্বারা অপ্রতিহিত বিধায় সার্বলৌকিক, সার্বভৌম ও সার্বকালিক ধর্মের একমাত্র উপদেষ্টা। এখানে আমরা এই বাণী রচনার একটা অংশ দেখব, যেখানে এই জ্ঞানকাণ্ড সম্পর্কে বিশদভাবে বলছেন। সেটি বলছেন বাণী রচনা দ্বিতীয় খণ্ড 131 পৃষ্ঠা 131। বেদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ব্রহ্ম। সেই ব্রহ্ম সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন করতে হবে, এটি ছিল তার আদর্শ। সেই জন্য বলছেন, বেদান্ত বলে এইভাবে কার্য করো, সকল বস্তুতে ঈশ্বর বুদ্ধি করো, সর্বভূতেই তিনি আছেন জানো, নিজের জীবনকেও ঈশ্বর অনুপ্রাণিত, এমনকি ঈশ্বর স্বরূপ চিন্তা করো, জানিয়া রাখো ইহা আমাদের একমাত্র কর্তব্য, ইহাই আমাদের একমাত্র জিজ্ঞাস্য, কারণ ঈশ্বর সকল বস্তুতেই বিদ্যমান। এটি ছিল বেদের ভাব। কিন্তু এখানে কি বলা হলো, বেদের ভাবটা কীরকমভাবে পরিবর্তন হলো, কি করে বেদের ভাবটা এই লোকাচারে পরিবর্তন হয়ে গিয়ে আমাদের আর্য জাতির অধঃপতনের কারণ বলছেন। তাহলে সর্বভূত ঈশ্বর দর্শনটা একদম সরে গেল, কেবলমাত্র এই ঐহিক জীবন অর্থাৎ বর্তমান জীবনটাই প্রধান হয়ে দাঁড়ালো। তখন বর্তমান জীবনের সাপেক্ষে, সুখ সুবিধার সাপেক্ষে আমরা এই উচ্চ আদর্শ থেকে সরে এলাম। তাহাকে লাভ করিবার জন্য আবার কোথায় যাইবে, অর্থাৎ এই ব্রহ্মকে লাভ করার জন্য, ভগবানকে লাভ করার জন্য কোথায় যাবে? প্রত্যেক কার্যে, প্রত্যেক চিন্তায়, প্রত্যেক ভাবে তিনি পূর্ব হইতে অবস্থিত। তাহলে এই ঈশ্বর বা ব্রহ্ম কোথায় আছেন? প্রত্যেক কার্যে। যে কারণে স্বামীজি বলছেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, কাজটাই হচ্ছে পূজা। প্রত্যেক চিন্তায়, তাহলে চিন্তা কীরকম হবে? সবসময় শুভ চিন্তা। তাহলে শুভ চিন্তায় মনটাকে ভরিয়ে রাখতে হবে, প্রত্যেক চিন্তায়, প্রত্যেক ভাবে, অর্থাৎ যেরকম যেরকম আমাদের চিন্তা ভাবনা মনে আসবে, প্রত্যেকভাবে যেন ঈশ্বরই একমাত্র থাকেন। তিনি পূর্ব হইতেই অবস্থিত, তিনি প্রথম থেকেই আছেন। এইরূপ জানিয়া আমাদের অবশ্য কার্য করিয়া যাইতে হইবে, ইহাই একমাত্র পথ, আর কোনো পথ নাই। তাহলে এই সর্বভূতে ঈশ্বর দর্শন, বেদান্ত যেটি বলে সর্বম খলু ইদম ব্রহ্ম, সব কিছুই ব্রহ্ম, সেটিকে জানার জন্য প্রত্যেক কার্যে, প্রত্যেক চিন্তায়, প্রত্যেকভাবে তিনি প্রথম থেকেই আছেন, সেটিকে অনুভব করতে হবে। অর্থাৎ এটাকে জেনে নিয়ে আমাদের কাজ করতে হবে, এটাই একমাত্র পথ। এইরূপ করিলে কর্মফল আমাদিগকে আবদ্ধ করিতে পারিবে না। তাহলে কর্মকাণ্ড, এই ইহজীবনের কর্ম এবং তার ফল, সেটি নিয়ে ভাবে। আর সেই কর্মটি এখানে কিভাবে করতে হবে? কর্মকাণ্ড থেকে সরে এসে একদম বেদান্তের মূল প্রতিপাদ্য বিষয় ব্রহ্ম, তার অনুভব, সেটি নিয়ে বলছেন। কর্ম আর আমাদের কোনো অনিষ্ট করিতে পারবে না। তাহলে কর্ম কীরকমভাবে করব? সেটি বলা হলো, সমস্ত চিন্তায়, কাজে, ভাবে তিনিই একমাত্র অবস্থান করবেন। যে কারণে স্বামীজি তার গুরু ভাইদেরকে লিখছেন একটি চিঠিতে, যে সকল কাজের প্রারম্ভে প্রভু স্মরণ নেবে। তাহলে এই জন্য বলছেন, আমরা দেখিয়াছি আমরা যত কিছু দুঃখ কষ্ট ভোগ করি, তাহার কারণ এই সকল বৃথা বাসনা। তাহলে আমরা বলছেন আমাদের বাসনা, তার জন্যই আমাদের দুঃখ কষ্ট। এটি ভগবান বুদ্ধ বলেছেন, বাসনায় এই তণহা, ডিজায়ার সমস্ত দুঃখের কারণ। কিন্তু যখন এই বাসনাগুলি ঈশ্বর বুদ্ধি দ্বারা বিশুদ্ধ ভাব ধারণ করে, তাহলে বাসনাগুলি কি? ঠাকুর খুব সুন্দরভাবে বলছেন,
এসব মোড়টাকে ঘুরিয়ে দাও, মোড় ঘুরিয়ে দিতে হবে ঈশ্বর বুদ্ধি। তাহলে ঈশ্বর বুদ্ধি দ্বারা বিশুদ্ধ ভাব ধারণ করে, ঈশ্বর স্বরূপ হইয়া যায়, তখন উহারা আর কোনো অনিষ্ট করে না। তাহলে সকল বাসনা ঈশ্বরের দিকে নিয়ে যেতে হবে। ভারতবর্ষের এই ভাবনাটা খুব আমাদের ওতপ্রোতভাবে আমাদের জীবনের অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে গেছে, যে কারণে সমস্ত অনুষ্ঠান, যাত্রাদি, যত দশবিধ সংস্কার, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই একটার সঙ্গে একটা পূজা যুক্ত হয়ে যায়। অর্থাৎ বাসনাগুলো যেন পূজার সঙ্গে যুক্ত হয়ে যায়। পড়াশোনা করব, বিদ্যারম্ভ, সেটাও সরস্বতী পূজা। অদ্ভুত। তবে বলছেন যাহারা এই রহস্য জানে, অর্থাৎ আমাদের কথা বলছেন, আমরা কাদের বংশধর? ঋষির বংশধর। আমাদের গোত্র কি? সবার গোত্র হচ্ছে ঋষি। তাহলে ঋষির বংশধর আমরা জানি, কিন্তু আমরা কার্যক্ষেত্রে ভুলে যাই। তাহাদিওকে ইহা না জানা পর্যন্ত এই আসরিক জগতে বাস করিতে হইবে। তাহলে যাহারা এই রহস্য জানে না, অর্থাৎ সমস্ত বাসনা ঈশ্বর বুদ্ধি দিয়ে শুদ্ধ ভাব করতে হবে। যদি না করা হয়, যদি আমি এই রহস্যটা না জানি, তাহাদিওকে ইহা না জানা পর্যন্ত এই আসরিক জগতে বাস করিতে হইবে। তাহলে অসুরের বিষয় কি? সেই ইন্দ্র আর বিরোচন, এই দেহ সর্বস্ব জীবন নিয়ে ভাবতে হবে। লোকে জানে না এখানে তাহাদের চতুর্দিকে সর্বত্র কি অনন্ত আনন্দের খনি রহিয়াছে, কিন্তু তাহারা এখনো আবিষ্কার করিতে পারে নাই। আসরিক জগতের অর্থ কি? বেদান্ত বলে অজ্ঞান। তাহলে বেদান্ত কি বলছেন? অজ্ঞান। আসরিক জগতের অর্থ, আসরিক জগৎ অর্থাৎ এই বর্তমান জীবনটাই শেষ কথা, একদম অনেকটা চার্বাকের মতো। সেখানে কি বলা হবে? এই দেহটাই শেষ কথা। তাহলে এই দেহের সুখ, অন্যের পরশ্য হরণ করা, যা যা গোলমাল করা, সব কিছু গোলমাল করে নিজের ভোগ সুখ সুবিধা, সেটা হচ্ছে আসরিক জীবন। তাহলে এই মানব শরীরে আমরা যদি ধর্মের দিকে না যাই, তাহলে আমরা পশু, এমনকি অসুরও হয়ে যেতে পারি। যেটা গীতাতে বলছেন, দৈবা আসুর সম্পদ বিভাগ যোগ। আমরা দেবতাও হতে পারি, আমরা অসুরও হয়ে যেতে পারি, যেটা গ্রহণ করব। বেদান্ত বলে আমরা এই বিশাল স্রোতস্বতীর তীরে বসিয়া তৃষ্ণায় মরিতেছি। তাহলে এত সুন্দর বড় নদী পাশ দিয়ে বয়ে যাচ্ছে, আমরা তৃষ্ণায় মরছি কেন? আমাদের সামনেই এই জ্ঞান রাশি রয়েছে, আমরা তার দিকে যাচ্ছিই না, সেজন্য তৃষ্ণায় মরিতেছি। রাশিকৃত খাদ্যের সম্মুখে বসে আমরা ক্ষুধায় মরিতেছি। এই আমরা ক্ষুধায় মরিতেছি, একটা গল্প আছে খুব সুন্দর। অনেক খাবার আছে, কিন্তু খাবারের অভাবে যেন মারা যাচ্ছি। গল্পটা খুব সুন্দর। একজন স্যার গল্প করছেন, স্বর্গও আছে, নরকও আছে, আমরাই পারি স্বর্গ বানাতে, আমরাই পারি নরক বানাতে। ছাত্ররা বলছে কিরকম ভাবে? বলছে মনে করো তোমাদের পাশেই দুটোর ক্লাসরুমে শুধু খাবার রয়েছে। তোমাদের একদল ছেলে একটা রুমে গেল, আর এক দল ছেলে আর একটা রুমে গেল, আর প্রত্যেকের হাতেই বেঁধে দেওয়া হলো একটা করে হাতা, অর্থাৎ দু হাতে দুটো হাতা রয়েছে। তো একটা রুমে গিয়ে দেখছে সবাই কান্নাকাটি করছে, এত সুন্দর খাবার কেউ খেতে পারছে না। সে নিজে নিজে খাওয়ার চেষ্টা করছে, তো হাতা লাগানো আছে, তো মুখের থেকে অনেক দূরে চলে যাচ্ছে, তো খাবারটা নিজে খেতে পারছে না, কিন্তু সে অন্যকে দেবে না। পাশের রুমে সবাই খুব আনন্দ করছে, এ বলছে ওটা আমাকে একটু খাইয়ে দে, তখন নিয়ে তাকে খাইয়ে দিল। নিজে নিজে তো খেতে পারছে না। বলছে দেখো, একে অন্যের জন্য ভেবে তৈরি করেছে স্বর্গ, শুধু নিজের কথা ভেবে তৈরি করেছে নরক। তবে এরকম বলছেন এই আসরিক জগতের অর্থ হচ্ছে শুধু নিজের ভোগ সুখ, তাতে আসরিক জগৎ। আর দৈবী জগৎ একে অন্যের জন্য ভাবা। সেজন্য বলছেন আমাদের কাছে এই বেদান্তের এই উপদেশগুলো রয়েছে, আমরা গ্রহণ করছি না, তাই জন্য আমরা ক্ষুধায় মরছি ওই আসরিক জগতের মধ্যে যেন থেকে। এইখানে আনন্দময় জগৎ রহিয়াছে, আমরা উহা খুঁজিয়া পাইতেছি না। তাহলে আমরা কি করছি? একে অন্যের সঙ্গে লড়াই। আমরা উহার মধ্যে রহিয়াছি, উহা সর্বদাই আমাদের চতুর্দিকে রহিয়াছে, কিন্তু আমরা সর্বদাই উহাকে অন্য কিছু বলিয়া ভুল করিতেছি। বিভিন্ন ধর্ম আমাদের সেই আনন্দময় জগৎ দেখাইয়া দিতে অগ্রসর। তাহলে বিভিন্ন ধর্ম তাদের তাদের নিজের ভাবনা অনুযায়ী আনন্দের জগৎ দেখানোর চেষ্টা করছে। সকলেই বলছে, খ্রিস্টানরা বলবে গির্জায় যাও, তুমি সেই সন্ধান পাবে। মুসলমানরা বলবে তোমরা মসজিদে আসো, তোমরা নিশ্চয়ই সেই প্রভুকে আরাধনা করবে। আমরা হিন্দুরা বলে তোমরা মন্দিরে যাও। কিন্তু মন্দিরে গেলে কি সেই মন্দিরের ভাবটা গ্রহণ করতে হবে? তার আগে হৃদয়টাকে মন্দির তৈরি করতে হবে, সেই হৃদয়ে যেন ভগবান আসতে পারেন, বসতে পারেন।
সকল হৃদয়ই এই আনন্দময় জগতের অন্বেষণ করিতেছে, সকল জাতি ইহার অন্বেষণ করিয়াছে। ইহা ধর্মের একমাত্র লক্ষ্য। আর এই আদর্শ বিভিন্ন ভাষায় প্রকাশিত হইয়াছে। বিভিন্ন ধর্মের মধ্যে যে সামান্য মতভেদ আছে, সেগুলি ভাষার বিভিন্নতা মাত্র, বাস্তবিক কিছু নয়। তাহলে ভাষা মনের ভাব প্রকাশ করে। মন অনেকাংশে সেখানকার এই প্রাকৃতিক পরিবেশে নিজের মতো রূপ ধারণ করে। আমাদের ভারতবর্ষ শস্য শ্যামলা দেশ, সেই জন্য তারা সহজেই বলে কীরকম না, অতিথি দেবো ভব। জানা নেই, পরিচয় নেই, চলে আসতো, তাদেরকে সাদরে গ্রহণ করে খাইয়ে বাড়ি পাঠাতো, কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে খাবারের অভাব, তারা তো ওরকম দেখলেই ভাববে আমাদের খাবারটা হয়তো কেড়ে নিতে এসেছে, অতএব অন্যের হরণ করাটাই বরং আমাদের ক্ষেত্রে ধর্ম হবে। তাহলে কিন্তু নিজেরা সুখী হব। এখানে অন্যকে খাইয়ে সুখ, আর অনেক জায়গায় আছে অপহরণ করে সুখ। তাহলে তাদের একটা ভিন্ন ভিন্ন ভাব। তাহলে একজন একটি ভাব একরূপে প্রকাশ করিতেছে, আরেকজন একটু অন্যভাবে প্রকাশ করিতেছে। কিন্তু আমি যাহা বলিতেছি, তুমি হয়তো অন্য ভাষায় ঠিক তাহাই বলিতেছ। কেউ হয়তো সুখ্যাতি লাভের আশায় অথবা কিছু নিজের মনের মতো করিতে চায় বলে, এ আমার মৌলিক মত। ইহা হইতে আমাদের জীবনে দ্বন্দ্ব ও সংগ্রাম উপস্থিত। এ সম্বন্ধে আবার এখন নানা তর্ক উঠিতেছে। যাহা বলা হইল তাহা মুখে বলা তো খুব সহজ। ছোটবেলা হইতেই শুনে আসিয়াছি, সর্বত্র ব্রহ্মবুদ্ধি কর, ব্রহ্ম, সব ব্রহ্মময় দেখো, ব্রহ্মময়ম জগৎ, সব কিছু যেন ব্রহ্মময়, তবেই ঠিক ঠিক এ সংসার উপভোগ করিতে পারিবে। কিন্তু যখনই সংসার ক্ষেত্রে নামিয়া কয়েকটি ধাক্কা খাই, অমনি ব্রহ্মবুদ্ধি উড়িয়া যায়। আমি রাস্তায় ভাবিতে ভাবিতে চলিয়াছি, সকল মানুষেই ঈশ্বর বিরাজমান। একজন বলবান লোক আসিয়া আমায় ধাক্কা দিল, অমনি চিৎপাত হইয়া পড়িয়া গেলাম। চটপট উঠিলাম, রক্ত মাথায় চড়িয়া গেল, মুষ্টি বদ্ধ হইল, বিচার শক্তি হারাইলাম, একেবারে উন্মত্ত হইয়া উঠিলাম, স্মৃতির ভ্রংশ হইল। সেই ব্যক্তির ভিতর ঈশ্বর না দেখিয়া শয়তান দেখিলাম। জন্মিও মাত্র উপদেশ পাইতেছি, সর্বত্র ঈশ্বর দর্শন কর। তাহলে সেটি শুনছি, যতক্ষণ না হৃদয়ের সঙ্গে যুক্ত হচ্ছে ততক্ষণ এরকম ওই টিয়া পাখির মতো অবস্থা, একটা পায়ে লাল সুতো, একটা পায়ে কালো সুতো। হ্যাঁ, তাহলে কালো সুতো যখন টানছে কৃষ্ণ কৃষ্ণ, লাল সুতো টাকলে পরে রাম রাম, তখন মনে হলো রামকৃষ্ণের ভক্ত, তো বলছে দুটোকেই টেনে দিই, তাহলে নিশ্চয়ই রামকৃষ্ণ বলবে। দুটোকেই যখন টেনে দিচ্ছে, টিয়া পাখি বলছে আমি যে পড়ে যাব, দুটো কথাই ভুলে গেছে, রাম আর কৃষ্ণ ভুলে গিয়ে আমি যে পড়ে যাব চলে এসেছে। ঠিক একই রকম এখানে বলছেন যে এরকম যদি হয়, আমরা সব বিচার শক্তি হারিয়ে ফেলে তার মধ্যে শয়তানটাই দেখব। অর্থাৎ আমরা এটা, যেমন পাখির যেমন ঠোঁটের মধ্যে কথা, তার প্রাণ থেকে আসে না, যেমন শিখেছে তেমন বলছে, আমরাও ঠিক সেই রকম ভেতরে ভেতরে অনুভব করতে পারছি না। তাই বলছেন সকল ধর্মই ইহা শিখাইয়াছে, সর্ববস্তুতে সর্বপ্রাণীর ভিতরে সর্বত্র ঈশ্বর দর্শন করো। নিউ টেস্টামেন্টে যীশুখ্রিস্ট এই বিষয়ে স্পষ্ট উপদেশ দিয়েছেন। সকলেই আমরা এই উপদেশ পড়িয়াছি, কিন্তু কাজের বেলাতেই আমাদের অসুবিধা শুরু হয়। তাহলে কর্মক্ষেত্রে এসে সব যেন গুলিয়ে যায়। আমাদেরও হয়, আমরা মনে করি শিবজ্ঞানে জীব সেবা করছি বা এরকম নরনারায়ণের সেবা করছি, যখন একদল মানুষ এসে হয়তো খাবার রান্না হয়েছে 50 জনের, আর মানুষের সংখ্যা হয়তো 200 জন, খাওয়াবো কী করে বুঝতে পারছি না, তখন তা প্রত্যেকে হয়তো ছোট ছোট বাটিতে করে দেওয়া হচ্ছে। তারা বলছে এতে তো আমাদের খিদেটা আরও বেড়েই গেল, তোমরা কি আর খাওয়ালে। তখন মনে হলো এই যে পেরেছি এটাই আমাদের কাছে অনেক। তখন তাদের মধ্যে কি নারায়ণ দর্শন আমরা করতে পারি? তাহলে মনের প্রাণে আমাদের কত দূর গভীরভাবে অনুভব থাকতে হবে যে সকল মানুষের মধ্যে নারায়ণ আছে, তাদের ওই কথার মধ্যেও আমি আমার নিজের ভাবটা ধরে রাখতে পারবো, সেটি খুব কঠিন। সেই জন্য বলছেন কাজের বেলাতেই আমাদের অসুবিধা শুরু হয়। এবার একটা গল্প বলছেন, ঈশপ রচিত একটি গল্পে আছে, এক বৃহৎ সুন্দর হরিণ হ্রদে নিজ প্রতিবিম্ব দেখিয়া তাহার শাবককে বলিতেছিল, দেখো আমি কেমন বলবান, আমার মাথায় শৃঙ্গ দেখো কেমন চমৎকার, আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখো কেমন দৃঢ় ও মাংসল, আমি কত শীঘ্র দৌড়াতে পারি। সে কথা বলিতেছিল, এমন সময় দূর হইতে কুকুরের ডাক শুনিতে পাইল। যাই শোনা অমনি দ্রুতপদে পলায়ন।
অনেক দূরে দৌড়িয়া গিয়ে আবার হাঁপাইতে হাঁপাইতে শাবকের নিকট ফিরিয়া আসিল। হরিণ শাবক বলিল, এইমাত্র বলিতেছিলে তুমি খুব বলবান, তবে কুকুরের ডাকে পালাইলে কেন? উত্তরে হরিণ বলিল, তাই তো, কুকুর ডাকিলেই আমার আর কিছু জ্ঞান থাকে না। আমরাও সারা জীবন এইরূপ করিতেছি। আমরা দুর্বল মনুষ্য জাতি সম্বন্ধে কত উচ্চ আশা পোষণ করিতেছি, কিন্তু কুকুর ডাকিলেই হরিণের মতো পালাইয়া যায়। তাই যদি হইল, তবে এ সকল শিক্ষার কি প্রয়োজন? বিশেষ প্রয়োজন আছে, বুঝিয়ে রাখা উচিত। একদিনে কিছু হয় না। তাহলে বলছেন প্রথমে একদিনে কিছু হয় না, অর্থাৎ বারবার পড়া শোনা অনুভব করা করতে করতে তবে হবে। তাহলে এই টিয়া পাখির মতো অবস্থা হবে, নইলে এই হরিণের মতো অবস্থা হবে। বলেই কিভাবে হয় সেটি আবার সেখানে বলছেন শ্রবণ মনন নিদিধ্যাসন, এর উপরে বলতে থাকছেন যে কিভাবে এই জ্ঞান কাণ্ড ঠিক ঠিক আমাদের নিষ্কাম কর্ম যোগ ভক্তি জ্ঞান সহায়ে এটি করতে পারে। এর নিচের দিকের অংশে আমরা দেখি, দুর্ভাগ্যবশত অধিকাংশ ব্যক্তি এই জগতে কোনরূপ আদর্শ ছাড়াই জীবনের অন্ধকারে পথ হাতড়াইয়া বেড়াইতেছে। যাহার একটি নির্দিষ্ট আদর্শ আছে, সে যদি 1000 ভ্রমে পতিত হয়, যাহার কোনরূপ আদর্শ নেই, সে তবে 50,000 ভ্রমে পতিত হইবে, ইহা নিশ্চয়। তাহলে একটা আদর্শযুক্ত হলে একরকম ভ্রম, আদর্শ না থাকলে তাহলে বহুগুণ তার ভুল হবে। তবে একটি আদর্শ থাকা ভালো। এই আদর্শ সম্বন্ধে যত বেশি পারা যায় শুনিতে হইবে। তো একটা আদর্শ শুনতে হবে, ততদিন শুনিতে হইবে যতদিন না উহা আমাদের অন্তরে প্রবেশ করে। তাহলে শুনতে শুনতে সেটি যেন আমাদের মনে প্রাণে একদম গভীরভাবে বাসা বাঁধতে পারে, আমাদের মস্তিষ্কে প্রবেশ করে, যতদিন না আমাদের রক্তের ভিতরে প্রবেশ করে, যতদিন না উহা আমাদের প্রতি শোণিতবৃন্দুতে ধ্বনিত হয়, যতদিন না উহা আমাদের শরীরের রন্ধ্রে রন্ধ্রে ব্যাপ্ত হইয়া যায়। অতএব আমাদিগকে প্রথমে এই আত্মতত্ত্ব শ্রবণ করিতে হইবে। কথিত আছে যে হৃদয় পূর্ণ হইলেই মুখ কথা বলে। তাহলে হৃদয়ের ভাষা আর একটা হৃদয় বুঝতে পারে। তাহলে হৃদয় পূর্ণ হলো তখন মুখে কথা বলা উচিত, কিন্তু আমাদের কথা হচ্ছে মুখেই থেকে যায়, মুখ থেকেই নির্গত হয়, সেটি কণ্ঠ বা হৃদয়ে পর্যন্ত পৌঁছায় না, যে কারণে আমাদের কখনোই এটা প্রাণে প্রাণে বোধ করতে পারি না। সেইরূপ হৃদয় পূর্ণ হইলে হাতও কাজ করিয়া থাকে। তাহলে স্বামীজি বলছেন মস্তিষ্ক, হৃদয় আর হাত তিনটি ঠিক ঠিক সম্মিলিতভাবে কাজ করলে পূর্ণ মানুষের সত্তা। তাহলে কি বলছেন, প্রথমে মস্তিষ্কটা এইরকম ধারণ দিয়ে ভরিয়ে ফেলতে হবে, তারপর হৃদয় সেটি তাকে অনুসরণ করবে, হাত সেটি অনুসরণ করেই কাজ করবে, তখন এই আত্মতত্ত্বটা প্রাণে প্রাণে বোধ হয়েছে তার প্রকাশ পাবে। তারপরে বলছেন চিন্তাই আমাদের কর্মপ্রবৃত্তির প্রেরণা শক্তি। মনকে সর্বোচ্চ চিন্তা দ্বারা পূর্ণ করিয়া রাখো, দিনের পর দিন ওই সকল ভাব শুনিতে থাকো, মাসের পর মাস উহা চিন্তা করিতে থাকো। প্রথম প্রথম সফল না হও, ক্ষতি নাই, এই বিফলতা সম্পূর্ণ স্বাভাবিক, ইহা মানব জীবনের সৌন্দর্য। তাহলে বিফলতা স্বাভাবিক, তবুও চেষ্টা করা, আদর্শকে ধরে রাখা, সেটি হচ্ছে মানব জীবনের সৌন্দর্য। সর্বভূতে ব্রহ্মদর্শনই মানুষের আদর্শ, সেটি হচ্ছে উদ্দেশ্য। যদি সকল বস্তুতে তাহাকে দেখিতে না পারো, অন্তত যাহাকে সর্বাপেক্ষা ভালোবাসো এমন এক ব্যক্তির মধ্যে তাহাকে দর্শন করিতে চেষ্টা করো। এটি ঠাকুর বলতেন, তুমি কি কাউকে ভালোবাসো? তাহলে তার মধ্যে ঈশ্বরকে দেখার চেষ্টা করো। তাহলে ঠাকুর কিরকম প্র্যাকটিক্যাল বলছেন, এই এত কঠিন বিষয়গুলো সর্বভূতি ঈশ্বর দর্শন, যে সেই রকম ভাবনা নিয়ে ঠাকুর বলছেন তুমি কি কাউকে ভালোবাসো, তাহলে তার মধ্যে ঈশ্বরকে দেখার চেষ্টা করো। তাহলে এইরকমভাবে ঠাকুর সব বিষয়গুলোকে সহজ করে বলছেন। সেই জন্য ঠাকুরের উপদেশগুলো হচ্ছে এই বেদান্তের ভাব। তাহলে নিষ্কাম কর্ম যোগ ভক্তি ও জ্ঞানের সহায়তায় এই মুক্তির কথা ঠাকুরের জীবনকে সামনে রাখবো, দেখবো যে এই বেদান্তের যেন তিনি একটা বেদ পুরুষ হয়ে গেছেন, নিজের জীবন দিয়ে সব কিছু করছেন, যা কিছু করছেন নিষ্কাম কর্মের জন্য। এই যে তিনি কুঠি বাড়ির ছাদে উঠে বলতেন তোরা কি কোথায় আছিস আয়,
তাতে ঠাকুরের কি হবে? ঠাকুর যে জিজ্ঞাসা করছেন, নিরঞ্জনের দিকে জিজ্ঞাসা করেন, ওরে নিরঞ্জন, তোর কবে ভগবান লাভ হবে? কার ভগবান লাভ হলো, কার না লাভ হলো, আমরা তো মাথাই ঘামাই না। কিন্তু এই রকম গুরু, এই রকম আচার্য, যিনি ভগবান লাভের কথাই কেবলমাত্র বলেন, সব কিছু থাকবে, ভগবান লাভের পথে যেতে হবে। তাহলে কীরকম আদর্শ? সেটি হচ্ছে সার্বলৌকিক, সার্বভৌম, সার্বকালিক। তাহলে সকল দেশের মানুষের জন্য, সকলের জন্য, সব সময়ের জন্য এই ধর্মের উপদেশটা, সেটি হচ্ছে জ্ঞানকাণ্ড অবলম্বনে বেদান্ত। এই জ্ঞানকাণ্ড অবলম্বনে যে বেদান্ত, সেটি ঠাকুর তার নিজের জীবন দিয়ে দেখিয়েছেন। তাহলে ঠাকুরের জীবন বলতে গিয়ে বেদান্তের ভাবগুলো কেন স্বামীজি নিয়ে আসছেন আমরা বোঝার চেষ্টা করব। তাহলে এখানে দেখাচ্ছেন, এরপরেই দেখাবেন যে মন্নাদি তন্ত্র কর্মকাণ্ডকে আশ্রয় করিয়া দেশ কাল পাত্রভেদে অধিকভাবে সামাজিক কল্যাণকর কর্মের শিক্ষা দিয়াছেন। মন্নাদি অর্থাৎ মনু আদি, তারা তাদের ওই স্মৃতিশাস্ত্র, অন্যান্য তন্ত্র কর্মকাণ্ডকে আশ্রয় করিয়া, বিভিন্ন বেদ বিহিত যে কর্ম, সেই কর্মকাণ্ডকে আশ্রয় করিয়া দেশ কাল পাত্রভেদে, তাহলে দেশ কাল পাত্রভেদে অধিকভাবে, কোনটায়? না, সামাজিক কল্যাণকর কর্মের শিক্ষা দিয়েছেন। অধিকভাবে যাতে সমাজের কল্যাণ হয়, যেমন ইষ্টপূর্তি যজ্ঞ, যেমন হবে আগেকার দিনে বড় নদী বা গঙ্গা, তার পাশে একটা স্নান করার জায়গা করিয়ে দিল, বা একটা মন্দির তৈরি করে দিল যেখানে সকলে এসে উপাসনা করতে পারে। তাহলে এইরকম সব সামাজিক কল্যাণকর কর্ম। সেই সময়কার জন্য জলাশয় তৈরি করে দিল। পুরাণাদি তন্ত্র বেদান্ত নিহিত তত্ত্ব উদ্ধার করিয়া অবতারাদির মহান চরিত্র বর্ণন মুখে ওই সকল তত্ত্বের বিস্তৃত ব্যাখ্যান করিতেছেন। তাহলে কি কি বলছেন? পুরাণ ইত্যাদি তন্ত্র বেদ নিহিত এই যে তত্ত্ব, এই সব তত্ত্বগুলো উদ্ধার করে এবার অবতারাদির মহান চরিত্র বর্ণন মুখে ওই সকল তত্ত্বের বিস্তৃত ব্যাখ্যান করিতেছেন, এবং অনন্ত ভাবময় প্রভু ভগবানের কোন কোন ভাবকে প্রধান করিয়া সেই সেই ভাবের উপদেশ করিয়াছেন। এবার বলছেন, আমাদের ঠাকুরের জীবন দিয়ে বলছেন, প্রভু অনন্ত ভাবময় প্রভু ভগবানের কোন কোন ভাবকে প্রধান করিয়া সেই সেই ভাবের উপদেশ করিয়াছেন। ঠাকুরের কথা যখন বলা হবে, তখন ঠাকুরের প্রামাণ্য গ্রন্থ জীবন, সেটি হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। এটির দ্বিতীয় খণ্ড যদি আমরা দেখি, দিব্যভাব নরেন্দ্রনাথ, এই দ্বিতীয় খণ্ডের দিব্যভাব নরেন্দ্রনাথের 3 থেকে 4 পৃষ্ঠায় এটি সম্পূর্ণ বলা আছে, একদম নাটসেলে। বলছেন, দিব্য ভাবারূঢ় শ্রীরামকৃষ্ণ দেবের সকল কার্য বা কার্য সকল অতঃপর কেবলমাত্র ধর্ম সংস্থাপন উদ্দেশ্যে অনুষ্ঠিত হইলেও উহাদিগের মধ্যে 7টি প্রধান বিভাগ দৃষ্ট হয়। তাহলে ধর্ম সংস্থাপন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এরকম বলা হয়। আবার নতুন করে যেন ধর্মকে স্থাপন করার জন্য অবতারাদির যেন আগমন হয়, সেই ধর্ম সংস্থাপন ছাড়াও 7টি প্রধান উদ্দেশ্য দেখা যায় ঠাকুরের জীবনে। যেখানে এখানে বলছেন যে অনন্ত ভাবময় প্রভু ভগবানের কোন কোন ভাবকে প্রধান করিয়া সেই সেই ভাবের উপদেশ করিয়াছেন। তাহলে প্রধান ভাবগুলো আমরা দেখব। কি কি ভাব? প্রথম, তিনি তাহার সতী সাধ্যে সহধর্মিণীর ধর্মজীবন অপূর্বভাবে গঠিত করিয়া তাহাকে অপরে ধর্মশক্তি সঞ্চারের প্রবল কেন্দ্র স্বরূপা করিয়া তুলিয়াছিলেন। তাহলে মাকে কেন্দ্র করে এই নারী জাতির অভ্যুত্থান। তাহলে একজন নারীকে তৈরি করলেন কেন? তাহলে দেখা যায় ঠাকুর যখন আসছেন, ঠাকুরের পটভূমিকা, ঠাকুর কখন এলেন তার পটভূমিকা আমরা দেখব। যুগনায়ক বিবেকানন্দের পটভূমিকা একটা রয়েছে, বড় পটভূমিকা। সেখানে স্বামী গম্ভীরানন্দজি প্রকাশ করেছেন যে ঠাকুর কোন সময় এসেছেন, তার পটভূমিকা কি। তাহলে সেখানে দেখা যাবে জনসাধারণ এবং নারী, এই দুটি অংশ
যেন ভারতবর্ষের এই মহান তত্ত্বগুলো থেকে একদম দূরে সরে গেছেন আচার অনুষ্ঠান ভিত্তিক ধর্মের মাধ্যমে। সেই সময়কার লোকাচার, দেশাচার ইত্যাদির মাধ্যমে নারী যেন একটু পিছিয়ে পড়ে যায়। সেই জন্য ঠাকুর মাকে কেন্দ্র করে যেন আগামী দিনের নারী জাতির অভ্যুত্থান ঘটাবেন সেটি দেখাচ্ছেন সতীসাধ্যী সহধর্মিণী ধর্মজীবন। শ্রীমা শারদাদেবী নিজেই বলছেন মায়ের ক্ষেত্রে মাকে ধর্মজীবনের শিক্ষা এবং লৌকিক শিক্ষা দুটি শিক্ষাই তিনি পেয়েছেন শ্রীরামকৃষ্ণের কাছে। তাহলে সেইটি কেন ঠাকুর তৈরি করছেন মাকে এইরকমভাবে? না, মায়ের মধ্যে দিয়ে অপরে ধর্মশক্তি সঞ্চারের প্রবল কেন্দ্র স্বরূপা করিয়ে তুলেছিলেন। তাহলে তাকে এইসব শক্তি দিয়ে, যে ক্ষেত্রে ঠাকুর বলছেন কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, মাকে দেখার জন্য বলেছেন। তাহলে মা দেখবেন কার শক্তিতে? না, ঠাকুর সেই শক্তিটা দিচ্ছেন যেন মাকে কেন্দ্র করে নারী জাতির অভ্যুত্থান। দ্বিতীয়, উচ্চাদর্শে জীবন পরিচালিত করিয়া যে সকল ব্যক্তি তৎকালে কলিকাতা মহানগরীতে ধর্ম বিষয়ে নেতা বলিয়া পরিগণিত হইয়াছিলেন, তাহাদিগের সহিত সাক্ষাৎপূর্বক নিজ আধ্যাত্মিক শক্তি সহায়ে তাহাদিগের জীবন সর্বাঙ্গ সম্পূর্ণ করিতে সচেষ্ট হইয়াছিলেন। তো ঠাকুর কি করছেন? সেই সময় যারা প্রথিতযশা ব্যক্তি, যাদের মধ্যে এই রকম ধর্ম বিষয় নিয়ে যারা বিভিন্ন সময় ধর্ম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, ধর্মকে কেন্দ্র করেই তাদের ভাবভঙ্গি প্রকাশের জায়গা ছিল, তাদের মধ্যে তাদের ধর্মভাব যাতে ঠিক ঠিক উচ্চ আদর্শযুক্ত হতে পারে, ঠাকুর তার জন্য চেষ্টা করছেন। ঠাকুর তার জন্য চেষ্টা করতে গিয়ে কি করছেন? ঠাকুরের এই ভাবটা ঠাকুর দেখা যায় যে সর্বভারতীয় ব্রাহ্ম সমাজের নেতা আচার্য কেশবচন্দ্রের সহিত সাক্ষাৎ করেছিলেন, করে কিভাবে কার্য করতে হবে তার নির্দেশ দিচ্ছেন। শুধু তাই নয়, আমরা দেখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে দেখা করেছেন, বঙ্কিমচন্দ্রের সঙ্গে দেখা করেছেন। তাহলে বিভিন্ন মানুষের মধ্যে দেখে তার সঙ্গে কথা বলে তাদের মধ্যে পূর্ণতা দেওয়ার চেষ্টা করছেন, যাতে তারাও ঈশ্বরীয় ভাবগুলো ঠিক ঠিকভাবে মানুষের জন্য দিতে পারেন। তৃতীয়ত, দক্ষিণেশ্বরে সমাগত সর্ববিধ সম্প্রদায়ের পিপাসু অর্থাৎ ধর্মপিপাসু ব্যক্তি সকলকে ধর্মালোক প্রদানে পরিতৃপ্ত করিয়াছিলেন। তাহলে ঠাকুরের কাছে সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষ আসতে পারতেন এবং প্রত্যেককেই সে উচ্চতম ওই বৈদিক জ্ঞান কাণ্ডের আধারে তাদেরকে শিক্ষা দিতেন। তাহলে সেই শিক্ষাটা তিনি কিভাবে গ্রহণ করেছিলেন আর কিভাবে সাধারণ লোকের কাছে ধর্মটাকে তুলে ধরেছিলেন। সেখানে নিশ্চয়ই আচার সর্বস্ব ধর্ম ছিল না, সেখানে ছিল ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। সেই ভগবানটা কি করে লাভ হবে তার কথা বলছেন। চতুর্থত, যোগদৃষ্টি সহায়ে পূর্ব পরিদৃষ্ট ব্যক্তিগণকে নিজ সকাশে আগমন করিতে দেখিয়া অধিকারী ভেদে শ্রেণীবিভাগ পূর্বক তাহাদিগের ধর্মজীবন গঠন করিয়া দিতে চেষ্টা করিয়াছিলেন। একটি শব্দ হচ্ছে যোগদৃষ্টি সহায়ে। ঠাকুরের যোগদৃষ্টি ছিল। ঠাকুরের কাছে যিনি আসতেন তিনি কীরকম থাকের মানুষ, তিনি কীরকম ধর্ম গ্রহণ করতে পারবেন, তার কি কি ঠিক উদ্দেশ্য কি, তার বর্তমান অবস্থায় তিনি কীরকম, তাহলে তার মতো করে তার ঠাকুরের কাছে যারা আসতো তার মতো করে অধিকারী ভেদে, অর্থাৎ কাউকে বলতেন এই ধ্যান জপ করে জ্ঞান মার্গের পথে চলতে, কাউকে বলতেন ভক্তিযোগের মাধ্যমে, কাউকে বলতেন কর্মের মাধ্যমে, অর্থাৎ যে যেরকম অধিকারী সেই অধিকারী অনুযায়ী তিনি শিক্ষা দিতেন। যেমন হবে একই সূর্য, তার শিক্ষা তার যেন আলো আর তাপ তিনি দিচ্ছেন, কিন্তু গাছ তার মতো করে নিয়ে বড় হচ্ছে, ঠিক সেই রকম ঠাকুর এমনভাবে দিতেন, সেখানে হয়তো বিভিন্নভাবে মানুষ আছে, সেখানে বিভিন্ন উপমার ছলে গল্পের ছলে এই প্রধান শিক্ষাগুলো দিতেন। তাহলে এই যোগদৃষ্টি সহায়ে ঠাকুর যেটি করতেন, সেই জন্য ঠাকুরের কথার মধ্যে দেখা যায় তিনি মুহুর্মুহু সমাধিতে যাচ্ছেন, সমাধি থেকে ফিরে আসছেন, ফিরে এসে এই জ্ঞানালোকটা ছড়িয়ে দিচ্ছেন। পঞ্চম, ওই সকল ব্যক্তিদিগের মধ্যে কতকগুলিকে ঈশ্বর লাভের জন্য সর্বস্ব ত্যাগরূপ
ব্রতে দীক্ষিত করিয়া সংসারে নিজ অভিনব উদার মত প্রচারের কেন্দ্র স্থাপন করিয়াছিলেন। তাহলে বলছেন, এই যে বিভিন্ন ব্যক্তি আসতেন, তাদের মধ্যে ধর্মজীবন গঠন করে দিতেন, আবার এমনভাবে ধর্মজীবন গঠন করে দিতেন যে তারা সর্বস্ব ত্যাগরূপ ব্রতে দীক্ষিত হয়েছিলেন। অর্থাৎ ত্যাগী সন্তানদের কথা বলছেন। সেই ত্যাগী সন্তানদের মধ্যে ঈশ্বর লাভ এবং ঠাকুরের যেই অভিনব উদার মত, সেটি এমনভাবে তারা গ্রহণ করবেন এবং পরবর্তীতে সেটি প্রচার করবেন। তাহলে ত্যাগীদের বিশেষভাবে জীবন গঠনে তিনি সাহায্য করছেন এবং পরবর্তীতে ঠাকুরের ভাবধারা যাতে জগতে ছড়ায় তার একটা ইনস্ট্রুমেন্ট করে দিলেন। ষষ্ঠ, কলিকাতা নিবাসী নিজ ভক্তগণের বাটিতে পুনঃ পুনঃ আগমন পূর্বক ধর্মালাপ ও কীর্তনাদি সহায়ে তাহাদিগের পরিবারবর্গের এবং পল্লীবাসীগণের জীবনে ধর্মভাব বিশেষভাবে প্রদীপ্ত করিয়াছিলেন। ঠাকুর কি বলছেন? ঠাকুরের যারা ভক্ত, ঠাকুরের কাছে আসতো, ঠাকুরকে ভালোবাসতো, আমরা যেরকম পাঠচক্র দেখি, ঠিক সেই সময় ঠাকুর নিজেই যাচ্ছেন এইরকম ধর্ম আলোচনা চক্রের মতো, যেখানে যাচ্ছেন ধর্মের ভাব, সমস্ত কাজের মধ্যে ঈশ্বরের কথা স্মরণ মনন। যে কারণে ঠাকুর এরকম বলতে পারতেন যে এক হাতে ভগবানকে ধরবে, এক হাতে ঈশ্বরকে ধরবে, আর এক হাতে সংসারের সব কাজ করবে। তাহলে এক হাতে ঈশ্বরকে ধরে কিভাবে চলা যায় সেটির শিক্ষা কিভাবে দিচ্ছেন। তোমরা তো দুই হাত দিয়েই সংসারকে ধরে রাখার প্রচেষ্টা সাংসারিক উন্নতির জন্য। তাহলে সেই ভাবটা দিচ্ছেন, নূতন ধারার প্রচার। তাহলে এই বাড়ি বাড়ি গিয়ে, সাধারণ মানুষের কাছে গিয়ে, সাধারণ ভক্তের কাছে গিয়ে এই রকম ঈশ্বরীয় প্রসঙ্গ করা এর আগে সেরকম দেখা যায়নি। এবার বলছেন, অপূর্ব প্রেম বন্ধনে নিজ ভক্তগণকে দৃঢ়ভাবে আবদ্ধ করিয়া তাহাদিগের মধ্যে এমন অদ্ভুত একপ্রাণতা আনয়ন করিয়াছিলেন যে উহার ফলে তাহারা পরস্পরের প্রতি অনুরক্ত হইয়া ক্রমে এক উদার ধর্মসঙ্গে সহহত পরিণত হইয়াছিল। তাহলে ঠাকুরের অন্তর্ধানের পরে দেখা যায় বড়নগরে সবাই রয়েছে ত্যাগী সন্তানরা। প্রথমে গৃহী সন্তানরা বলতেন, ঠাকুর তো আমাদেরকে সন্ন্যাসের কথা বলেনি। পরে ঠাকুর যেন নিজেই দেখা দিচ্ছেন, বলছেন ওরা কীরকম আছে, তাদেরকে সাহায্য করো। তারপর দেখাচ্ছেন মাও শ্রীমা শারদীও বলছেন সংসারে মানুষরা এসে তারা প্রাণ জুড়াবে, ত্যাগীরা থাকবে, তার যেন প্রাণ কেন্দ্ররূপে দেখাচ্ছেন। এই গৃহী এবং ত্যাগী এই উভয় সন্তানরা একত্রিত হয়ে কিভাবে উদার ধর্মসঙ্গ তৈরি করবে তা যেন কর্মে পরিণত রূপ ঠাকুর নিজেই দেখাচ্ছেন। তাহলে এরকম ঠাকুরের ভাবধারাটা ঠাকুর কিভাবে দেখাচ্ছেন এখানে সেটি বলছেন যে অনন্ত ভাবময় প্রভু ভগবানের কোন কোন ভাবকে প্রধান করিয়া সেই ভাবের উপদেশ করিয়াছেন। তাহলে সেটি দেখার জন্য আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ 2য় খণ্ডটা দেখতে হবে। এবার বলছেন, কিন্তু কালবশে সদাচার ভ্রষ্ট, বৈরাগ্যবিহীন, একমাত্র লোকাচার নিষ্ঠ ও ক্ষীণ বুদ্ধি আর্য সন্তান এই সকল ভাববিশেষের বিশেষ শিক্ষার জন্য আপাত প্রতিযোগীর ন্যায় অবস্থিত ও স্বল্প বুদ্ধি মানবের জন্য স্থূল ও বহু বিস্তৃত ভাষায় স্থূলভাবে বৈদান্তিক সূক্ষ্মতত্ত্বের প্রচারকারী পুরাণাদি তন্ত্রের ও মর্মগ্রহে অসমর্থ হইয়া অনন্ত ভাব সমষ্টি অখণ্ড সনাতন ধর্মকে বহু খণ্ডে বিভক্ত করিয়া সাম্প্রদায়িক ঈর্ষা ও ক্রোধ প্রচলিত করিয়া তন্মধ্যে পরস্পরকে আহুতি দিবার জন্য সতত চেষ্টিত থাকিয়া যখন এই ধর্মভূমি ভারতবর্ষকে প্রায় নরক ভূমিতে করিয়াছেন, তখন এবার ঠাকুরের আবির্ভাব হবে তারপরে। তাহলে কি বিষয়টা বলতে চাইলেন যে ভারতবর্ষ কীরকমভাবে এরকম পরিবর্তন হয়ে গেল। আমরা দেখি এই প্রাচ্য পাশ্চাত্য এই ষষ্ঠ খণ্ডের 117 পৃষ্ঠায় যেখানে শুরু করছেন সেখানে এই কথাটি বলছেন, প্রাচ্য পাশ্চাত্য। সেখানে দেখা যায় বলছেন এখানে 300 কোটি মানব প্রায় জীব, ভারতবর্ষের সেই সময় জনসংখ্যা, বহু শতাব্দী যাবৎ স্বজাতি বিজাতি স্বধর্মী বিধর্মীর পদভরে নিষ্পীড়িত প্রাণ, দাসসুলভ পরিশ্রম সহিষ্ণু, দাসবৎ উদ্যমহীন, আশাহীন, অতীতহীন, ভবিষ্যৎবিহীন,
যেন তেন প্রকারেণ বর্তমান প্রাণ ধারণ মাত্র প্রত্যাশী, দাসোচিত ঈর্ষপরায়ণ, স্বজন উন্নতি অসহিষ্ণু, হতাশপদ শ্রদ্ধাহীন, বিশ্বাসহীন, শৃগালবৎ নীচ, চাতুরী প্রতারণা সহায়, স্বার্থপরতার আধার, বলবানের পদলেহক, অপেক্ষাকৃত দুর্বলের যম স্বরূপ, বলহীন আশাহীনের সমুচিত কদর্য বিভীষণ কুসংস্কার পূর্ণ, নৈতিক মেরুদণ্ডহীন, পুঁতি গন্ধপূর্ণ মাংসখণ্ডব্যাপী কীটকুলের ন্যায় ভারত শরীরে পরিব্যাপ্ত ইংরেজ রাজপুরুষের চক্ষে আমাদের ছবি। তাহলে সেই সময়কার ছবি এখানে বলছেন একই রকমভাবে যে তখন কি হয়েছে না কালো বসে সদাচার ভ্রষ্ট। তাহলে সেই বৈদিক বা সেই আর্য যে ভাবগুলো সেগুলো এই কালো বসে কালের বশে গিয়ে অর্থাৎ কালের সাপেক্ষে পরিবর্তন হতে হতে তার সৎ আচরণ হারিয়ে ফেলেছে। তখন বৈরাগ্য অর্থাৎ ঈশ্বরের অনুরাগ সেটি হারিয়ে ফেলেছে, বিষয় বিরাগ, একমাত্র লোকাচার। তাহলে কি হলো, সেই সময় সামাজিক আচার আচরণ সেটিই প্রধান। ক্ষীণ বুদ্ধি অর্থাৎ বুদ্ধিরও তেজ নেই। তাহলে বুদ্ধি কখন তেজ থাকে না? বুদ্ধির তেজ থাকে না যখন নিজের স্বার্থটাই প্রধান হয়ে দাঁড়ায়, যখন নৈতিকতা হারিয়ে যায় তখন বুদ্ধিটাও ক্ষীণ হয়ে যায়, ক্ষুদ্র বুদ্ধি। তাহলে এই যে অবস্থা হলো, সেই অবস্থার জন্য দায়ী কে? বলছেন দায়ী আর কিছু নয়, আমাদের ভাবনার পরিবর্তন ঘটাতে হবে। ভাবনার যদি পরিবর্তন না ঘটে তাহলে সম্ভব হবে না। সেজন্য আবার শূদ্র জাগরণের ক্ষেত্রে স্বামীজি এই কথাটাই বলছেন, সেটি ষষ্ঠ খণ্ডেরই 187 পৃষ্ঠায়। আমরা দেখি 187 পৃষ্ঠায় এখানে শূদ্র জাগরণ, এখানে আমাদের কি হলো? বলছেন শূদ্রদের কথা দূরে থাকুক, ভারতের ব্রহ্মণ্য এক্ষণে অধ্যাপক গৌরাঙ্গে, অর্থাৎ বিদেশিরা আমাদের কাছে অধ্যাপক হয়ে গেছে। ক্ষত্রিয়ত্ব রাজ চক্রবর্তী ইংরেজ, তাহলে ভারতবর্ষের মানুষ আর সেখানে রাজা কেউ নেই। বৈশ্যত্ব ইংরেজের অস্থি মজ্জায়, ভারতবাসীর কেবল ভারবাহী পশুত্ব, কেবল শূদ্রত্ব। তাহলে আর্য তার যে প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল বেদান্ত, যেখানে উচ্চতম আদর্শগুলোকে কেন্দ্র করে জীবন, সেখান থেকে সরে আসার জন্য অর্থাৎ আচার সর্বস্ব ধর্মকে কেন্দ্র করে তার কি দুরবস্থা হয়েছে। দুর্ভেদ্য তমসাবরণ এখন সকলকে সমানভাবে আচ্ছন্ন করিয়াছে, অর্থাৎ কাকে কাকে আচ্ছন্ন করেছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, ভারতবর্ষে যারা বৈশ্য ছিল অর্থাৎ এই বণিক সম্প্রদায়, তারা সবাই একই রকম তমসাবরণ অর্থাৎ তামসিক গুণ দ্বারা একদম প্রভাবিত। এখন চেষ্টায় তেজ নাই, উদ্যোগে সাহস নাই, মনে বল নাই, অপমানে ঘৃণা নাই, দাসত্বে অরুচি নাই, হৃদয়ে প্রীতি নাই, প্রাণে আশা নাই, আছে প্রবল ঈর্ষা, স্বজাতি দেশ। এটিকেই আমাদের একজন মহারাজ খুব মজা করে বলতেন, ভারতবর্ষের এই সময়কার অবস্থা হচ্ছে হনুমানের মতো। বলছেন একটা অনেক উপরে উঠেছে, বলছে নিচেরগুলো তার লেজ ধরে টানার চেষ্টা করে, তাকে উপরে উঠতে দেবে না। তো এই রকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ মানুষ থেকে মনুষ্যতর অবস্থায় পৌঁছে গেছে। আছে দুর্বলের যেন তেন প্রকারেণ সর্বনাশ সাধনে একান্ত ইচ্ছা, আর বলবানের কুক্কুরবৎ পদলেহনে। এখন তৃপ্তি ঐশ্বর্য প্রদর্শনে, ভক্তি স্বার্থ সাধনে, জ্ঞান অনিত্য বস্তু সংগ্রহে। তাহলে এখানে বারবার বলে দিচ্ছেন কি কি হচ্ছে, আমাদের তৃপ্তি কি হবে, কিসের তৃপ্তি লাভ হবে? সৌন্দর্য প্রদর্শনে অর্থাৎ ঘষে মেজে রূপ, ভক্তি স্বার্থ সাধনে, যা কিছুতে নিজের স্বার্থ সিদ্ধ হয় তাতেই তার একান্ত আগ্রহ, আর জ্ঞান অনিত্য বস্তু সংগ্রহে। তাহলে সেখানে এই বেদান্তের যে জ্ঞান ছিল সেখান থেকে দূরে, তাহলে নিত্যানিত্য বস্তু বিবেক, সেখান থেকে ওই অনিত্য বস্তু সংগ্রহিতা সমস্ত জ্ঞান যোগ হয়েছে। যোগ
পৈশাচিক আচারে, কর্ম পরের দাসত্বে, সভ্যতা বিজাতীয় অনুকরণে, বাগ্মিত্র কটু ভাষণে, ভাষার উৎকর্ষ ধনীদের অত্যদ্ভুত চাটুবাদে, অর্থাৎ চটিচাটার দল, বা জঘন্য অশ্লীলতা বিকিরণে। এ শূদ্রপূর্ণ দেশের শূদ্রদের কথা। তাহলে শূদ্রতা তো তারপরে, তাদের কি অবস্থা? না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সবাই এরকম হয়ে গেছে। ভারতে তোর দেশের শূদ্রকুল যেন কিঞ্চিত বিনিদ্র হইয়াছে। বলছে বরং শূদ্রদের চোখটা আস্তে আস্তে খুলে যাচ্ছে, বিনিদ্র হইয়াছে, কিন্তু তাহাদের বিদ্যা নাই। আর আছে শূদ্র সাধারণ স্বজাতি দেশ, তাদের কাছে এত বিদ্যা নেই। বিদ্যাগুলো সব আগে, বিদ্যার জন্য তো ভারতবর্ষে বিদ্যা তো সকলের জন্য ছিল না সেই সময়, তা আস্তে আস্তে সবার জন্য আসে। সেই জন্য কী হলো, আজ বিদ্যা নাই, শূদ্র সাধারণের স্বজাতি দেশ। সংখ্যায় বহু হইলে কি হয়? অনেক সংখ্যায় বেশি। যে একতা বলে 10 জনে লক্ষ জনের শক্তি সংগ্রহ করে, সে একতা সূত্রে এখনো বহুদূর। কারণ সেই জ্ঞান নেই যে আমরা একতা লাভ করতে পারি। তাহলে আমাদের যতই ছোটবেলা থেকে শেখানো হোক না কেন যে একসঙ্গে লাঠিগুলো বেঁধে দিলে অন্যজন কেউ ভাঙতে পারবে না, সে বৃদ্ধ কৃষক তার 3টে সন্তানকে একসঙ্গে নিয়ে বলছে তোমরা একসঙ্গে থাকবে, সেটি আমরা গল্পেই পড়ি, কিন্তু বাস্তবে এখান থেকে অনেক দূরে। শূদ্র জাতি মাত্রই এজন্য নৈসর্গিক নিয়মে পরাধীন। তাহলে আমরা কিভাবে পরাধীন হলো, কিভাবে আমরা জ্ঞান থেকে দূরে চলে এলাম? এরপরেই বলছেন তখন আর্য জাতির প্রকৃত ধর্ম কি? তাহলে আর্য জাতির প্রকৃত ধর্ম কি ছিল? এবং সতত বিবদমান, আপাত প্রতীয়মান, বহুদা বিভক্ত, সর্বথা প্রতিযোগী, আচার সংকুল সম্প্রদায়ে সমাচ্ছন্ন, স্বদেশীর ভ্রান্তি স্থান ও বিদেশীর ঘৃণাস্পদ, হিন্দু নামক যুগ যুগান্তর ব্যাপী বিখণ্ডিত ও দেশ কাল যোগে ইতস্তত বিক্ষিপ্ত ধর্মখণ্ড সমষ্টির মধ্যে যথার্থ একতা কোথায়? এবং কাল বসে নষ্ট এই সনাতন ধর্মের সার্বলৌকিক, সার্বকালিক ও সার্বদৈশিক স্বরূপ স্বীয় জীবনে নিহিত করিয়া লোক সমক্ষে সনাতন ধর্মের জীবন্ত উদাহরণস্বরূপ আপনাকে প্রদর্শন করিতে লোকহিতের জন্য শ্রী ভগবান রামকৃষ্ণ অবতীর্ণ হইয়াছেন। তাহলে প্রথম দিকটা দেখি, তখন আর্যদের ধর্ম কি? সতত বিবদমান, আপাত প্রতীয়মান, বহুধা বিভক্ত, সর্বথা প্রতিযোগী, আচার সংকুল সম্প্রদায়ে সমাচ্ছন্ন। তাহলে প্রথমে বলে দিলেন তখন আর্য জাতির প্রকৃত ধর্ম কি, সেটি দেখানোর জন্যই লোকসমক্ষে সনাতন ধর্মের জীবন্ত উদাহরণস্বরূপ আপনাকে প্রদর্শন করিতে লোকহিতের জন্য শ্রী ভগবান রামকৃষ্ণ অবতীর্ণ হইয়াছেন। তাহলে সেই সময় আমাদের ভারতবর্ষের রূপটা কীরকম ছিল? সেই সময় আমাদের ভারতবর্ষের রূপটা দেখতে ঠিক কীরকম ছিল সেটিও প্রাচ্য পাশ্চাত্যে যেখানটা আমরা পড়লাম তার ঠিক পরের প্যারাগ্রাফেই লিখছেন। নববল মধুপান মত্ত, হিতাহিত বোধহীন, হিংস্র পশুপ্রায়, ভয়ানক, স্ত্রীজিৎ, কামনমত্ত, আপদমস্তক, সুরাসিক্ত, আচারহীন, শৌচহীন, জড়বাদী, জড়সহায়, ছলে বলে কৌশলে, পরদেশ পরধন অপহরণ পরায়ণ, পরলোকে বিশ্বাসহীন, দেহাত্মবাদী, পরপোষণযোগ্য জীবন, ভারতবাসীর চক্ষে পাশ্চাত্য অসুর। অথচ তার দিকেই আমাদের এরকম দৃষ্টি কেন গেল? এই যে বলছেন স্বদেশীর ভ্রান্তি স্থান ও বিদেশির ঘৃণাস্পদ। তাহলে বিদেশির কাছে আমরা হয়ে গেলাম ঘৃণাস্পদ, আর স্বদেশীর কাছে সেখানে ভ্রান্তি। তাহলে ভ্রান্তি কেন? ভ্রান্তির কারণ হচ্ছে তার কাছে সত্য নেই। যেখানে সত্য নেই সেখানে ভ্রান্তি, যেখানে জ্ঞান নেই সেখানে ভ্রান্তি। তাহলে এই ভ্রান্তিগুলো সমস্ত যত রকম ভ্রান্তি আছে সমস্ত রকমের ভ্রান্তিকে দূর করার জন্যই যেন শ্রীরামকৃষ্ণের আগমন। তাহলে শ্রীরামকৃষ্ণ কি দেখাবেন? যে সনাতন ধর্মের জীবন্ত উদাহরণ, সনাতন জন্মের যে জীবন্ত উদাহরণ সেটি দেখাতে গিয়ে আপনারা একটু দেখে নেবেন যুগনায়ক বিবেকানন্দ
যুগনায়ক বিবেকানন্দের বড় অংশ আছে পটভূমিকা, সেখানে কেবল আমি নবম পৃষ্ঠা থেকে একটু পড়ছি। প্রথম দিকগুলো এরকম বলা আছে কিভাবে সেই সময়ের দেশের অবস্থা কী ছিল, ভারতবর্ষের ধর্ম, ভারতের পরপর বিভিন্ন রকম ধর্মের আগমন, সেই আগমনের স্বার্থে কীরকমভাবে ধর্মটা চলছিল, বিদেশি আক্রমণ, তার আত্মরক্ষার জন্য ভারতবর্ষের সেই সময় মানুষরা কি কি গ্রহণ করলো, এই বলার পরে কিছু দূর গিয়ে স্বামীজি বলছেন, স্বামীজির এই রচনায় তখন নবম পৃষ্ঠায় গিয়ে বলছেন, এমন সময় হিন্দুর ভগবান হিন্দু সমাজে ও শাস্ত্রের মধ্য হইতে যথার্থ শক্তি লাভের, অগ্রগতির এবং সামগ্রিকভাবে হিন্দুর নবজাগরণের পন্থা নির্ধারণের সূত্র আবিষ্কার করিলেন। ঠাকুরের কথা বলছেন, ঠাকুর আবিষ্কার করছেন কোন সময়? যে বৎসর পাশ্চাত্য ভাবের বাহন ইংরেজি ভাষাকে আইনের সাহায্যে ভারতে সুপ্রতিষ্ঠিত করা হইল, সেই 1836 খ্রিস্টাব্দেই শ্রীরামকৃষ্ণ ভারতে অবতীর্ণ হইলেন। তাহলে বলছেন পাশ্চাত্য ভাবের শিক্ষা যে বছর এসেছে সেই বৎসরই ঠাকুরের জন্ম। তিনি স্বল্প বয়সেই দক্ষিণেশ্বরের কালী মন্দিরে সাধনায় রত হইলেন এবং সিদ্ধি লাভ করিয়া প্রমাণ করিলেন হিন্দুরা পৌত্তলিক নহে, তাহারা মৃন্ময়ীতি চিন্ময়ীর উপাসনা করে। ধর্ম কথার কথা নহে, প্রত্যুত অনুভূতির সামগ্রী, এবং সে অনুভূতি সামাজিক, আর্থিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি সর্বপ্রকার মানবীয় ব্যবস্থা নিরপেক্ষ। ভগবান লাভই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য এবং সকল ধর্মমত তৎলাভের বিভিন্ন পথ মাত্র। সংসারে থাকিয়াও ধর্মলাভ সম্ভব, তথাপি ব্যক্তিবিশেষের পক্ষে সন্ন্যাস গ্রহণেরও প্রয়োজন আছে। সকল ধর্মেই ধার্মিক ব্যক্তি পাওয়া যায় এবং তাহাদের মধ্যে সৎ ভাবস্থাপন বাঞ্ছনীয়। মানুষকে পাপী বলা অন্যায়, কারণ আত্মা নিষ্পাপ ও এক। অতএব কাহাকেও ভর্ৎসনা বা নিরুৎসাহ না করিয়া সকলকে ধর্মপথে উৎসারিত করাই উচিত। সরলতা ও বুদ্ধি বিবেচনা সহকারে ভক্তি মার্গের অনুসরণ করা এবং নির্লিপ্তভাবে সংসারের কর্তব্য পালন করাই এই যুগোপযোগী সহজ ধর্মমার্গ। এই যুগে মানুষ অন্নগত প্রাণ, অতএব তাহাদের পক্ষে প্রাচীন যুগের কঠিন তপশ্চর্যা বা যজ্ঞাদি বিধির অনুসরণ করা অসম্ভব। অদ্বৈত জ্ঞান ধর্ম সাধনের শেষ কথা এবং এক ব্রহ্মই জীব জগৎ ও অপর যাহা কিছু সব হইয়াছেন। বিভিন্ন দৃষ্টি অনুযায়ী তিনি মানবীয় ভাষায় বিভিন্ন নাম ধারণ করেন মাত্র। জগতের উপকার করেন ঈশ্বর, মানুষ শুধু পারে শিবজ্ঞানে জীব সেবা করিতে, আর উহাতে সর্বপ্রকার হয় তাহার নিজেরই। দক্ষিণেশ্বরের পরমহংস ঊনবিংশ শতাব্দীর শেষ চতুরাংশে এই সকল বাণী প্রচার করিতেছিলেন এবং স্বীয় জীবনে ত্যাগ, বৈরাগ্য, সারল্য, ঈশ্বর অনুরাগ, সদসৎ বিবেক এবং শিবজ্ঞানে জীব সেবা ইত্যাদির পরাকাষ্ঠা দেখাইয়া মানব মনকে ঈশ্বরের পাদপদ্ম অভিমুখে আকর্ষণ করিতেছিলেন। হিন্দু সমাজের সে এক অতি গৌরবময় সৌভাগ্যের দিন। হিন্দু আবার প্রকৃতিস্থ হইয়া বাঁচিবার আশা ও অভ্যুদয় লাভের আকাঙ্ক্ষা পোষণ করিতে শিখিল। এমন সময়ে সেই মহাপুরুষের আকর্ষণে তাহারই ভাবী বার্তাবাহ রূপে বাংলার যুব সমাজ দক্ষিণেশ্বরে উপনীত হইল। তাহলে এরকম করে বলছেন যে শ্রী ভগবান কোন সময় এখানে আবার এই মানব জীবন ধারণ করে ভারতবর্ষে এসেছেন, ভারতবর্ষ তথা এই বাংলায় এসেছেন, কিভাবে এই জ্ঞান কাণ্ড বেদান্তের কিভাবে তার বাস্তব রূপ দেওয়া যায়। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।